আগামী ১৯ জুন শুক্রবার ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। চলতি সপ্তাহের নানা বিবৃতির ধারাবাহিকতায় শেষ পর্যন্ত দুই পক্ষই একমত হতে পেরেছে। ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করবে ওই চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবরটি নিশ্চিত করেছেন। ইরানও এমন ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে খণ্ড খণ্ড মার্কিন ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ১৫ জুন ভোরে। খবর আল জাজিরার। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ১৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রথম খবরটি প্রকাশ করেন। তিনি জানান, লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এর পরপরই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে চুক্তিটির সত্যতা নিশ্চিত করে লেখেন, ইরানের সঙ্গে চুক্তিটি এখন সম্পন্ন। তিনি উল্লেখ করেন, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী সম্পূর্ণ শুল্কমুক্তভাবে উন্মুক্ত করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা হবে। এর আগে তিনি সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান, চুক্তিটি ইলেকট্রনিক উপায়ে তিনি নিজে অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বাক্ষর করবেন। তবে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে অথবা অঞ্চলের রাজস্বের ২০% বিনিময়ে মধ্যপ্রাচ্যের অভিভাবক হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অন্যান্য কর্মকর্তারা ট্রাম্পকে তার জন্মদিনে এই কূটনৈতিক সাফল্যের জন্য অভিনন্দন জানান। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করবে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি নিশ্চিত করেছেন যে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের অবসান হতে যাচ্ছে। তবে চূড়ান্ত চুক্তিটি ৬০ দিনের যাচাইকরণ মেয়াদের উপর নির্ভর করবে, যার মধ্যে মার্কিন প্রতিশ্রুতি রক্ষা, অবরোধ প্রত্যাহার এবং আটকে রাখা ইরানের সম্পদ মুক্তির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ইরানের সংবাদ সংস্থা মেহেরের তথ্য মতে ১৪ দফার এই খসড়া চুক্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়া, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা এবং $২৪ বিলিয়ন ইরানি তহবিল অবমুক্ত করার কথা বলা হয়েছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টি আলোচনার এজেন্ডা থেকে বাদ দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং সৌদি আরব ও তুরস্কের অবদানকে ধন্যবাদ জানিয়েছে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এই ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পর থেকে ইরান কৌশলগত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছিল। বর্তমান চুক্তির মাধ্যমে মূলত যুদ্ধের আগের মতো স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।